বদলাইয়া দে। ওমর আসলো কাছে, বললো এই তোর হাতে কি দে? হাতে হলো মদের বোতল। কিসের বোতল বলেন? মদের বোতল ওমর হাতে নিলেন, মুখাটা খুলে যখন ঢেলে দিলেন, হাদিস সাক্ষী আমার নবী বলেছেন ওই মদের বোতল থেকে দুধ বেরিয়ে আসলো। বন্ধুরে, আমি অনুরোধ করব, অল্প জায়গা করা হয়েছে, এই জায়গা কানায় কানায় ভরতে হবে। সবাই বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আরে শাবান মাস চলতেছে, শাবান মাসে আমার নবী 3টি কাজ বেশি করতেন। কয়টি কাজ? আরো জোরে জোরসে বলে। 1 নাম্বারে বেশি করতেন, বেশি বেশি নফল নামাজ বাড়াইয়া দিচ্ছেন। বলেন মারহাবা। বলতে পারেন কেন? ফজিলত তো রমজানের মাসে, শাবান মাসে কেন নফল বাড়াইলেন? আল্লাহর হাবিব সাহাবীদের বলেন, ও সাহাবীরা রে, তোমাদের সামনে বেশি আমল করা একটা মাস আসতেছে, যেই মাসে নফল করলে ফরজ হবে, একটা করলে 70টার সমান পেয়ে যাবে। এরকম একটা আমলের মাস আসতেছে, অতিরিক্ত আমল, যেটা অন্য সময় ছিল না। 20 রাকাত সালাতুল তারাবি পড়তে হবে, রাতের মাঝখানে উঠে খাওয়া দাওয়া করে রোজা থাকতে হবে। এই কারণে এই মাসে নফল বাড়িয়ে দাও, যেন সামনে তুমি ওই ফাইনাল পরীক্ষায় জিতে যাও। সে জায়গায় যেন সমস্যা না হয়, আগে থেকে প্র্যাকটিস করো। আপনারা দেখবেন এই বল খেলায় বা ক্রিকেট খেলায়, এই খেলার আগে আবার একাই একাই বা নিজেরাই একটু প্র্যাকটিস করে কিনা? একজনের কাছে বল আরেকজনের দেয়, একা একাই দৌড়ায়। কারণ কি? এই ফাইনাল খেলা হবে, সেমিফাইনাল হবে, সেই জায়গায় যেন আমি জিততে পারি, এই জন্য আগেই প্র্যাকটিস করে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিব এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়তে বলেছেন, যেন তুমি রমজানের মধ্যে গিয়ে রমজানের সালাতুত তারাবি, তাহাজ্জুদ তোমার জন্য কোনো ক্রমেই মিস না হয়। এই কারণে এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়তে বলেছেন, নফল ইবাদত করতে বলেছেন। তাহলে এই যে আজকে শাবান মাসে যে আপনার আজকে যে আলোচনা শুনতেছেন, এই যে আলোচনা শোনাটা, এটা একটা নফল ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই হিসাবে আপনার খুবই জরুরি এই মাসে, যেহেতু আল্লাহর হাবিব নফল বাড়াইতে বলছেন, আর কোরআন তেলাওয়াত শোনা, বলা, তাফসীর করা, শোনা, এগুলো নফল ইবাদত। এই নফল ইবাদত যেহেতু এই মাসে বেশি করতে বলছেন, সেই হিসাবে আপনার বাড়ি থাকা কোনো ক্রমেই ঠিক হবে না। কথা বলেন ঠিক না বেটি? 2 নাম্বার, আমার নবী এই মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রমজানের পরে। 13, 14, 15 সুন্নত রোজা, সোমবার বৃহস্পতিবার সুন্নত রোজা, এই 3 দিন, 2 দিন 5 দিন বাদে, আর বাকি দিনগুলো রোজা থাকলে নফল রোজা। আমার নবী এই মাসে বেশি বেশি নফল রোজা রাখছে আর রাখতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা দেখবেন, আমরা ফাইনাল পরীক্ষা নেওয়ার আগে একটা টেস্ট পরীক্ষা নেই কিনা বলেন? নেই না? আমাদের যে শত্রুবাড়ির ইংলিশ টিচার গিয়াসউদ্দৌলার ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের মাদ্রাসা শিক্ষক, অনেকে টেস্ট পরীক্ষা নেয় কিনা? টেস্ট পরীক্ষা নেয়, টেস্ট পরীক্ষা নেয়। কারণ কি? যেন ফাইনাল পরীক্ষায় যেন সে জিততে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার রাসূল বলেছে, রে রমজান মাস তোমার ফাইনাল পরীক্ষা। এই টেস্ট পরীক্ষা শাবান মাস, রজব মাস, এই মাসে তুমি বারবার টেস্ট পরীক্ষা দাও, বারবার টেস্ট পরীক্ষা দাও, যেন রমজানে তুমি জিতে যেতে পারো। আল্লাহর হাবিব সাহাবীদের মাধ্যমে আমল পাওয়া যায়। এই মাসে আল্লাহর হাবিব বেশি বেশি সাহাবীদেরকে যাকাত দিতে বলতেন। কি বলতেন বলেন? আরো জোরে বলতে পারেন, হুজুর গো, রমজান তো সবচেয়ে দামি মাস, যে মাসে শয়তান বন্ধ থাকে, জাহান্নাম বন্ধ থাকে, জান্নাত খোলা থাকে। যেই মাস এত দামি, ওই মাসের কথা কেন বললেন না? হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, বন্ধুরে, এই দুনিয়ায় বহু মানুষ থাকবে যারা নেহায়েত গরিব, দরিদ্র। কথা বলেন ঠিক না বেটি? আর আল্লাহ পাক এই দরিদ্র এবং ধনী গরিব প্রত্যেক এলাকায় সাজাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ধনীর যেরকম গরিবের দরকার, গরিব অনুরূপ ধনীর দরকার। বলেন মারহাবা।
আমার রাসূল বলে রে, অনেক দরিদ্র মানুষ আছে যারা দিন মজুরি, আরে পাগলা একবার 25 শুরুতে দিছে 15 টাকা, আবার 10 টাকা দিতেছে। আল্লাহ, আরে যারা মানসিক মানে প্রতিবন্ধী হয় এদের জান্নাত প্রিয় নবী বলেছেন আল্লাহ পাক অটোমেটিক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতের মেহমান বানায় দেয়, আর আমরা জান্নাতি মানুষ দেখলাম, এজন্য আমরা ধন্য। বলেন মারহাবা, আর বলেন মারহাবা। বসো, পরে পরে তখন বলে কেন 5 টাকা কম দিছিল, হেঁটে দিয়ে দিল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বলে রে, তোমাদের সমাজে অনেক বন্ধুরা আছে যারা দরিদ্র, তারা ফিকির করে চিন্তা করে মাবুদ গো, রোজা থাকবো আবার কেমনে ভ্যান চালাবো, রোজা থাকবো কেমনে আবার মানুষের বাড়ি কাজ করব। ও বন্ধুরে, তোমার যার উপরে যাকাত ফরজ হয়েছে, তোমার আশেপাশে প্রতিবেশীগুলো দেখে যদি তুমি যাকাত দিয়ে দিতে হা, তাদের ওই টেনশন থাকতো না, তোমার যাকাতের টাকা পেয়ে তারা ফুললি রমজানের প্রস্তুতি নিতে পারত। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিব সাহাবীদেরকে নির্দেশ করেছেন, তাদেরকে বলেছেন তোমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে এই শাবান মাসে বেশি বেশি তোমার প্রতিবেশীর কাছে যাকাত পৌঁছাইয়া দাও। বন্ধুরে, মেহেরবানি করে আশেপাশে যারা আছেন আল্লাহর রাস্তায় চলে আসেন, এটা আপনাদের একটা পরীক্ষা। কথা বলে ঠিক না বেটি? আজকের মাহফিল হবে, এই মাহফিলে আসা, আল্লাহর ঘরে কিছু দান করা, এটা আপনাদের জন্য একটা পরীক্ষা। মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই পরীক্ষা। কথা বলে ঠিক না বেটি? পরীক্ষা ছাড়া কি উপরে ক্লাস ওঠা যায়? যার যত বেশি পরীক্ষা হবে সে তত বড় চাকরি পায়। বিশেষ পরীক্ষা দিয়ে মানুষ বিশেষ ক্যাডার হয়। কথা বলা ঠিক না বেটি? এই আমার স্যার যে প্রাইমারি স্কুলে আপনাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, তিনি যে মসজিদের দায়িত্ব পালন করতেছেন, তিনি কি প্রাইমারি স্কুলের যে সরকারি চাকরিটা নিচ্ছে এমনি নিচ্ছে না বিভিন্ন পরীক্ষা দিয়ে দিয়ে দিতে হয়েছে? বলেন। এই জন্য এলাকার ভাই বোনেরা, তোমাদের জন্য এটা বড় পরীক্ষা। বন্ধুরে, শুধু মুমিন মুত্তাকিন আল্লাহর ওলি কেন, আমার আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বাজারিতে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 101টা পরীক্ষা দেওয়া লাগছে। কতটা? আরো জোরে। অনেকেই বলে হুজুর গো, ওই বেলায় নামাজ পড়ে না, রোজা নাই, দিন নাই, ওইটি তো ভালো চলে। আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আমাদের বড় নথি বলতে পারে, আমি এত দান করি, আমার দানের ছোঁয়া এমন কোনো মসজিদ নাই, প্রায় সব মসজিদগুলো পৌঁছে গেছে। এরপরেও আমার কেন তো বালা মুসিবত, আমার বিবি আমার সাথে আরো থাকতো, আমার কতই না ভালো হইতো। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, বিবি চলে যাওয়া, কোনো কিছুতে আপনার লস হয়ে যাওয়া, এটা পরীক্ষা। নবীদেরকেও পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই শুরু হয়েছিল পরীক্ষা দিয়া। বলেন সুবহানাল্লাহ। যেই সমাজে পাঠাইছে ওই সমাজে মানুষ মূর্তি পূজা করে। কি করে বলেন? মূর্তি পূজা করে, চাঁদের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। ওই সমাজে পাঠাইলেন। তাফসীরে ইব্রাহিম আলাইহিস বয়স যখন 9 বা 10 বছর, সেই সময় দেখে মানুষ, সমাজের মানুষ বাবা সহ সবাই পূজা করে। আকাশের তারকার দিকে তাকাইলেন, মনে করলেন এইগুলাই মনে হয় আমার আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে দেখলেন তারার ফাঁকে বড় একটা চাঁদ দেখা যায়। মনে মনে ভাবলেন এই চাঁদই মনে হয় আমার আল্লাহ। সকালবেলায় ওই তারকা এবং চাঁদ ডুবে গেল, বড় একটা সূর্য জাগ্রত হলো। একটা সূর্য উঠে গেলেন, সূর্যের দিকে তাকায় মনে করলেন তামাম দুনিয়া যে অন্ধকার দূর করে দিলেন, তামাম দুনিয়া যে আলো করলেন, এইটাই হয় আমার আল্লাহ হবে। আবার দেখে মাগরিবের সময় ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে রে, যে ওঠে আর যে ডুবে সে আমার আল্লাহ হতে পারে না। অজান্তেই বলে ফেলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানি